হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে বাড়ি যাচ্ছি। আগের মঙ্গলবার এসেছিলাম আর এই মঙ্গলবার বাড়ি যাচ্ছি। তো এখন মানে খেয়ে নেবো, স্নান করে নিয়েছি, এখানেই চুলটুল একটু আঁচড়ে নেবো, তারপরে যাবো। কাছেই তো আমার বাড়ি, বেশিক্ষণ লাগবে না। কি বলছো বাবা? কি দেবো? কি দেবো? মুনু খাবা? ও ঠিক আছে, মুনু খেতে এসছে তো, আমার সঙ্গে এখন মুনু খাবে। শোনো, আজকে আমরা বাড়ি যাচ্ছি। কিসে বাড়ি যাবা? টোটোতে করে না বাবার বাইকে? বাবার বাইকে চেপে বাড়ি যাবে, দেখছো? পাকা বাবা না। দিন রাতে একটু মাংস হয়েছিল, তো ওই মানে মাংসর আলু ঝোল একটু আছে, আর এই যে মুড়ি। আর আমার সোনাব এখানে বাটিতে করে মুনু খাচ্ছে এখন। তো এই মাংসর ঝোল দিয়ে মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে, তার জন্য মা রেখে দিয়েছিল। তো এখন খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। তো খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর বাবু চুলটাকে এলোমেলো করে দিয়েছে, ওই জন্য হাত দিয়ে ঠিক করে দিলাম। আর এদিকে বড় জেঠিমা এসছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। আর বাড়ি ফাঁকা, মানে বৌদিও গেছে বাবার বাড়ি। তো আমরা এখন চলে আসবো বাড়ি। আর বাবা যাচ্ছে, যে তোদেরকে কোলে নিয়েছে। তো আমাদের গাড়িতে করেই বাড়ি চলে আসবো এখন। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি। আর মানে গাড়িতে আসতে গিয়ে আমার ঠোঁটটা কীরকম একটু টান ধরছিল, ওই জন্য বোরলিন দিয়ে দিয়েছি, ওই জন্য সাদা সাদা লাগছে ঠোঁটটা দেখতে। তো এখন এবার ছেলেকে খাওয়াবো। আর এটা হচ্ছে বাবুর স্কুলের ডিম, অর্ধেক ডিম পেয়েছিল আজকে। তো বর আমাকে খাইয়ে দিচ্ছে সেটাই। তো ও খেয়েছিল একটু আর আমাকেও একটু দিয়েছিল। তো দেখো আমাকে সাদাটা বেশি করে দিয়েছে, আর কুসুমটা নিজে খাচ্ছে, কেমন বদমাস নিয়ে। তারপরে ওই জন্য বলছি যে কুসুমটা নিজে খাচ্ছ, নিয়ে আবার একটু দিল। দিয়ে এই যে এখন বাবাকে সুজি খাইয়ে দিচ্ছি। আর কুসুমটা আমাকে দেয়নি, দিয়ে বলছে যে সাদাটাই বেশি উপকার, তার জন্য তোমাকে দিলাম। আসলে খেতে বেশি ভালো কুসুমটা, ওই জন্য নিজেই খাচ্ছে আর আমাকে সাদাটা দিচ্ছে। মানে সবসময় বদবুদ্ধি মাথায় ঘোরে। আর এই যে বাবুকে এখন দেখো সুজি খাওয়াচ্ছি, এখন শুয়ে শুয়ে গড়াগড়ি দিয়ে মানে খেলো। আর এদিকে তারপর বর বাজার গেছিলো একটু, মানে কাছেই বাজার, ওখান থেকে সবজি এনেছিল। তো এই যে সাবুদানা এনেছিল, তার সঙ্গে এটা মানে মাঝে মধ্যে উপোস করলে খাওয়া যাবে। আর এখানে এনেছিল দেখো পালং শাক এনেছে। আর এদিকে আদা এনেছে। আর ওই যে কালো গাড়ি প্যাকেটটা দেখতে পেলাম, ওখানে শুকনো লঙ্কা ভরা ছিল, ওটা দেখায়নি। তারপরে এই যে কলা এনেছে, তারপর টমেটো, পটল আর আলু। আলু তো খেতেই হবে, বেশি করে লাগে আলু। মানে আলু ছাড়া কোনো কিছুই হয় না, মানে যত কিছুই ভালো হোক, মানে আলুর তরকারি না হলে যেন মানে ভাত খেতে ভালো লাগে না। মানে আলুর সঙ্গে আরও সবজি মিশিয়ে রান্না করা হয়। আর এদিকে দেখো পালং শাক নিয়ে এসেছিলো। তো পালং শাক তো এখন বাজারে নতুন উঠেছে। আর শীতের সময় এখন মানে কচি পালং শাক ভালোই ছিল আজকে, টাটকা। কিন্তু তার মধ্যে কিছু কিছু পাতা একটু কালো ধরা ছিল, আর ওই মানে এক একটা ওই কীরকম ছিল, তার জন্য ওগুলো একটু বেছে নিচ্ছে এখন। আর কেটেছে তো মানে মানে এদিকে জমিতেই চাষ হয়, মানে ঘাসও বের হয়ে থাকে তার সঙ্গে, এবার শাকের সঙ্গে ঘাসগুলোও মিশে আছে, তার জন্য মানে ঘাসগুলোকে বেছে নিতে হয় একটু। ওটা তো ভালো করে কাটে না, মানে একদম কেটে নিয়ে তারপরে আটি করে দেয়, 10 টাকা আটি, 15 টাকা আটি, এরকম করে। এখন যেহেতু প্রথম উঠেছে, তার জন্য একটু বেশি দাম থাকে। তো এখন এইটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, পালং শাক হবে আজকে। আর তার সঙ্গে মানে আলু কাটবো। আলু কখন কী দিয়ে হয়, আলুটা হয়েছিল ওল দিয়ে। তো এখন পালং শাকটাকে দেখো ভালো করে বেছে নিয়ে আমি কেটে নিয়েছি এদিকে, এই যে পালং শাকটা। আর এদিকে ওল হয়েছিল, মানে এটা হচ্ছে আমাদের ডাঙাতে হয়েছিল ওল, অনেকটা বড় হয়েছিল, পুরোটাই কেটে দিয়েছি। আর এদিকে আলুটা অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু ওলের পরিমাণ বেশি আছে। আর এই দেখো এটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁকরোল, গাছেই ধরেছিল। এটা পরের দিন হবে, আজকে আর করলাম না। আজকে মাছ আছে, মাছ হবে। তো এখন ছাদে এসেছি ঘুরতে একটু। আর রোদ হালকা হালকা আছে, আর একটু পরে রোদটা পড়ে যাবে। আর তোজো গেছে ও দাদুর সঙ্গে বেড়াতে। আর এই গরমের দিনে আমাদের ছাদটা তো মানে খুব ভালো। আর এখন মানে অতটাও শীত পড়েনি, তো শীত যখন হবে তখন আর সন্ধ্যের দিকে থাকা যাবে না, কারণ প্রচণ্ড ঠান্ডা মাঠের দিকে তো। আর এখন বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। তো এই দেখো ধানগুলো বেশ বড় বড় হয়ে গেছে, মানে অঘ্রাণ মাসে ধান কাটা হবে, তারপরে নবান্ন হবে। তো আমাদের এই ধানগুলো কাটতে মোটামুটি ওই অঘ্রাণ মাস চলে আসে, কার্তিক মাসের শেষ দিক থেকে কাটে। আমাদের এদিকে নবান্ন অঘ্রাণ মাসের শেষের দিকে হয়। তো তুমি কি করছো? কি করছো তুমি?
অনু আছে তো? অনু পিসি আছে, পিসি বলো। হ্যাঁ। আর এই যে পাশের জমিটা দেখতে পাচ্ছ, এখানে জল জমে আছে এখনো। এখানে ছোট ছোট মাছও থাকে, তো এখানে অনেকে ছিপ ফেলছে, এখানে কই মাছ পাওয়া যাচ্ছে। আর এই যে গাছগুলোর অবস্থা দেখো, একদম শুকিয়ে গেছে এখন। এগুলো বর্ষাকালেই ভালো, মানে বর্ষাকালে ভালো ফুল দেয়। ফুলগুলো এখন ছোট ছোট হয়ে যাচ্ছে, শুকিয়ে আসছে। এখন গাঁদা ফুল হবে, তো নিচে গাঁদা ফুলের গাছ আছে। আর এদিকে দেখো আমড়া হয়েছে এখন, অনেক আমড়া ধরেছে। এটা আমাদের নয়, মানে আমার পিসি শাশুড়ির বাড়ি এটা, তো পিসির কাছেই আমড়া ধরেছে। দুটো আমড়ার গাছ আছে। এই যে এই গাছটায় দেখো প্রচুর ধরেছে, আর একটা গাছেও অনেকটাই ধরেছে, কিন্তু এই গাছটায় বেশি ধরেছে। আর এই যে পেয়ারাগুলো মানে অন্যবার ভালো হয়, এবার কীরকম একটা হয়ে গেছে দেখো, কালো কালো। আর বেশি ধরেওনি, অল্প ধরেছিল, তো ওই কালো কালো মতো কীরকম হয়ে গেছে। আর এদিকে আর একটা আমড়া গাছ আছে, এই গাছটাতেও বেশ অনেক আমড়া ঝরেছে, মানে ধরেছে। আর মানে শীতকালে তো আমড়া চাটনি বেশ ভালোই লাগে, টক টক, মানে টক করা হবে, চাটনি করা হবে। আর এই যে পুকুরের পাড়ে আমাদের বাড়িটা, আর এই দেখো এখানে আছে বাঁশের ঝাড়। এই বাঁশের ঝাড়ে দেখো কতগুলো শালিক পাখি বসেছে, কত উঁচুতে একদম বাঁশের ওই মানে ডগায় বসেছে একদম। আর এখন নিচে চলে এসেছি ছাদ থেকে। আর তো শোনা, এই যে ওর পিসি, তারপরে দিদি সব আছে ছোট ছোট, ওরা আসছিল ওই দিক থেকে, তখন ওদের সঙ্গ পেয়েছে। তো আমি আজকে ভাবছিলাম ওই পাড়া দিয়ে যাব না, মানে এইদিকেই ঘুরতে নিয়ে যাবো, ওই মাঠের দিকে একটু। তো এই যে ওদেরকে দেখেছে আর থামবে না, এই দেখো এবার ছুট লাগালো, মানে ওই পাড়া যাবে, মানে যে পাড়ায় আগে আমরা থাকতাম, কাকিমারা থাকে, ওই পাড়া যাবে এবার। তার মধ্যে সাইকেলে কিছুক্ষণ কথা বলে নিল। এটা তোজোর কাকু হয় একটা, কিন্তু বয়সে তোজোর মতোই, মানে তোজোর থেকে একটু বড়। ওই ওরা হয়তো 2-3 বছরের বড় হবে তোজোর থেকে। আর এই যে এটা হচ্ছে আমার পুচকু ননদ, তো এসেই কোলে নিয়ে নিয়েছে ওকে। ও খুব ভালোবাসে, এখন সবাইকে চিনতে পারছে, তো এখন একটু বড় হয়েছে। আর দেখো কি হাসি। আর তোজো এখানে খেলতে আরম্ভ করে দিয়েছে, মানে এই পাড়ে আসলে খুব আনন্দ। অনেক ওর ছোটো ছোটো পিসি আছে, কাকু আছে, দাদা দিদি সবাই আছে, ওদের সঙ্গে মানে খেলতে আরম্ভ করে দিয়েছে এখন। আর এখন সন্ধ্যাবেলায় বাড়ি চলে আসলাম, তোজোকে একটু পড়তে বসাচ্ছি এখন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও।